হেই বিটগেট ইউজার, কেমন আছো সবাই? আমি জানি আমার এই ভিডিওটা বেশিরভাগ বিটগেট ইউজাররা দেখতেছো। ভিডিও শুরুর আগে কে কত ডগস টোকেন পেয়েছো কমেন্টে বলে যাও। আপনি যদি নতুন হয়ে থাকেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন করুন। তো আমি এই ভিডিওতে বলবো যে কিভাবে ডগস টোকেন সেল করবেন এবং টোকেনগুলি সেল দিলে ভালো হবে নাকি হবে না। তো প্রথমে বলবো কিভাবে ডগস টোকেন সেল দিবেন আপনারা। বিটগেট থেকে ডগস টোকেন সেল দেওয়ার জন্য আপনার ডগসের প্রাইস যত ডলার হবে তত ডলার আগে লক করে রাখতে হবে। অর্থাৎ ধরুন আমি 10,000 ডগস পেয়েছি, সেই 10,000 টোকেনের দামের প্রাইস ধরুন $20। তো এই টোকেনগুলি সেল করার জন্য আপনাকে প্রথমে $20 লক করে রাখতে হবে এবং পরে 10,000 ডগস সেল করতে পারবেন। কিন্তু আপনাকে ডগসের প্রাইস ইনস্ট্যান্ট দিবে না মনে হয়, লক করা ডলার এবং সেল করা ডলার মিলে $20, $30 26 তারিখে দিবে। এখন বলি প্রি মার্কেটে সেল দিলে ভালো হবে নাকি খারাপ হবে? আমার মতে খারাপ হবে, কেননা এই প্রিলিস্টের প্রাইসের ডগস প্রাইস কখনো লিস্ট হবে না, এই দাম থেকে বাড়বে অবশ্যই। এখনো আপনারা বলবেন কেন? আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। 1 মাস আগে বাইন্যান্সে একটি প্রজেক্ট দিয়েছিল। প্রজেক্টটি হচ্ছে লিস্টা প্রজেক্ট। লিস্টা টোকেন প্রিমার্কেটে ছিল 50 সেন্টের মতো, কিন্তু সেটি লিস্ট হয়েছে 80 সেন্টেরও বেশি। আবার নটকয়েন লিস্ট হওয়ার দাম ছিল $1, কিন্তু কিছুদিন হোল্ড করার পর প্রাইস হয়েছে $3। তাই আমার মতে এখন সেল না দেওয়াই উত্তম। তবে আমার কথা শোনার কোনো দরকার নেই, আমি সিওর করে বলছি না আমার কথা সঠিক। এইবার আপনার ইচ্ছানুযায়ী আপনি কাজ করেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সুন্দর করে সাবস্ক্রাইবও করে রাখেন। আপনারা সাবস্ক্রাইবও করে আমি বিদায় নিচ্ছি। গুড বাই।